নমস্কার, আমি অরুণ নস্কর। আপনারা প্রতিদিনের মতো আজকের খবর শুনছেন, নজর সহকারে শুনবেন। ক্ষমা চাইলে বাংলাদেশে সেই মাতব্বর চাচা আগের দিন রোজা করেননি বলে দুজন ব্যক্তিকে কান ধরে উঠবোস খাইয়েছিলেন, তাই আজ ক্ষমা চাইলেন। আজকের তিনি নরম হয়ে গেছেন। কাল কত কঠোর হয়ে ছিলেন ওই চাচা। দোকান থেকে বার করে এনে উঠবোস খাওয়ান দুজন ব্যক্তিকে রোজা রাখেননি বলে। বাংলাদেশের পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে চাচা আজ ক্ষমা চাইলেন। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, চাচা ভয় পেয়ে ক্ষমা চাইলেন। যাদের উঠবোস করিয়েছেন তারা থানায় অভিযোগ করেননি। পুলিশ নিজে থেকে উদ্যোগ নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন। এটি আমরা আরামবাগ টিভি নিউজ সূত্রে দেখলাম আর জানতে পারলাম। চাচা একজন ব্যবসায়ী, হাতে লাঠি নিয়ে ওই দিন শাসিয়েছিলেন। ভক্তিতে ধর্ম পালন হয়, বিশ্বাসে ধর্ম পালন হয়। জাগরণ ঘটালে তাহলে হয়, আর লাঠি নিতে হবে না। জাগরণ যদি ঘটানো যায় তাহলে আর লাঠি নিতে হবে না। রোজা করো, নিজে থেকে রোজা করো বলতে হবে না, তারা নিজে থেকে রোজা করবে। যদি ব্যক্তির নিজের বিশ্বাস জন্মায় বা জাগরণ ঘটে তাহলে নিজে থেকে রোজা করবে, বলতে হবে না, বা শাসাতে হবে না, বা ভয় দেখাতে হবে না। বিশ্বাস জাগাতে হবে, তাহলে রোজা করবে। পুলিশ ডেকে সাবধান করেছে ওই চাচাকে। তারপর চাচা এসে ক্ষমা চাইল। তাহলে কতটা অন্যায় করেছেন সেদিন। ধর্মে বলা আছে, ধর্মে কোনো জোর জবরদস্তি নয়। কোরআনেও বলা আছে কোনো জোর জবরদস্তি নয়। মানুষকে ভালোবেসে বোঝান, তাহলে মানুষ রোজা করবে। সব ধর্মে একটাই কথা, পাপ থেকে দূরে থাকো, এবং মানুষের মধ্যে যদি বিশ্বাস জন্মায় তাহলে সে নিজে থেকে সেই ধর্ম পালন করবে। যে ধর্মের মানুষ হোক না কেন, যদি তার মধ্যে বিশ্বাস বা জাগরণ ঘটে, সে সেই ধর্মের প্রতি আকর্ষিত হবে এবং ভালোবাসবে, এবং নিজে থেকে সব ধর্ম পালন করবে বা রোজা করবে। তাকে আগে জাগাতে হবে তার ভিতরের আত্মাকে। তার ওপর জোর জুলুম করলে সে কোনো দিন রোজা করবে না। তাই পুলিশ যখন নিজে থেকে ব্যবস্থা নিচ্ছে তখন চাচা এসে ক্ষমা চাইলেন। কিন্তু ওই দিন চাচার মূর্তি দেখে আমরা অবাক হয়ে গেছি আরামবাগ টিভি নিউজ সূত্রে, বা দেখলাম কি কঠোর হয়েছিল, লাঠি নিয়ে শাসাচ্ছিলেন, উঠবোস কান ধরে উঠবোস খাওয়াচ্ছিলেন। এটি বাংলাদেশের ঘটনা। দর্শক, এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক। কারোর ওপর জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া যায় না। সে নিজে থেকে যদি না ধর্ম পালন করে, সে যে ধর্মের মানুষ হোক। আর ধর্ম হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। এই ধর্ম মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ বলো, খুদা বলো, মালিক বলো, ভগবান বলো, গড বলো, যিশু বলো, যে সমস্ত ভগবান বা উপদেষ্টাকে আমরা মানি, উপরওয়ালাকে, সবই মানুষ সৃষ্টি করেছে। পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি হয়েছিল, আমরা মানুষ ভাগ করেছি। যেরকম আমরা দু ভাই আলাদা হয়ে যাই, দুটো মেয়েকে বিয়ে করি, বাবা মাও ভাগে খায়, সেই রকম মানুষ আমরা এই ধর্ম, ও ওই ধর্ম, সে ওই ধর্ম, এইভাবে আমরা সৃষ্টি করেছি বা ভাগ করেছি মানুষে। কিন্তু মানুষের যদি শরীর কাটা যায়, দেখা যাবে যে একই রক্ত, সেই রক্তের রং কি লাল। প্রত্যেকটা মানুষের শরীরে একই রক্ত লাল। আমরা মানুষে ভেদাভেদ সৃষ্টি করেছি, মানুষে ভাগ করেছি। যেরকম বিভিন্ন দেশ আছে পৃথিবীতে, সেরকম বিভিন্ন ধর্ম আছে। তাই মানুষের ওপর কেউ নাই। তো দর্শক, এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।